বেশি লাগে আইস না আমরা এখানে বর্তমানে আতঙ্কিত ভাবে আছি, কারণ এখানে আমার চাচার একজন ব্রয়লার, এরপর একটা আমার গরুর খামার, যে ব্রয়লারটা ভাড়া নিচ্ছে রেল ডগ জনতপুরে, 2-3 জন মনে হয় শিয়ার, আর হইলো রেল ডগ করতে গিয়া মাটিটা স্লো করতে গিয়া এখান থেকে মাটি তুলছে ডেজার দিয়া। বর্তমানে একটা ডেজার এখানে এখানে আছে, যে নৌকাটার মধ্যে বালু ভরট করছে, 2টা নৌকা, একটা নৌকা চলে গেছে, আরেকটা নৌকা রাত্রে সরাই লিছে। এই কারণে রেল ডগের কারণে আজকে এই ভাঙনি শুরু হয়েছে। এখানে আরেকটা নৌকা বানাইতেছে, ওই নৌকাটা আনুমানিক মনে হয় 2 কোটি টাকার মতন খরচ হবে। ওনার মালিক হচ্ছে, ওনার নাম হইল তাহের ভাই, তিনি নাকি নৌকা তৈরি করতেছে, ওনারও বিরাট ক্ষতি হচ্ছে। আমরা এখন বর্তমানে এখানে আতঙ্কিতভাবে আছি। ব্রয়লার মেজ আমারও এখানে গরু আছে, প্রায় 60-70 লাখ টাকার গরু আছে। এখন আমরা অনেক চিন্তা ভাবনার মেজাজে আছি, দুশ্চিন্তার মেজাজ আছি। ডেজারের যারা আছে, ডেজার এদেরকে ধরে নিয়ে আইনের আওতা আনলে সবকিছু বের হয়ে আসবে। সাড়ে 6টা-7টার দিকে এখানে একটা ডেজার লাগছে, ডেজারে নৌকাতে মাটি উঠানোর পর ওই সাথে সাথে ভাঙন লেগে গেছে। পরে এখানে অনেক জায়গা নদী ভাঙ্গা চলে গেছে। আমি এখানে একটা নৌকা পালাইছিলাম, নৌকা বানানোর জন্য অনেক টাকা ইনভেস্ট করছি। আমার অনেক বাজারে যে ভাঙন লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পিছনে ভাঙতেছে ইতিমধ্যে, রাত্র থেকে ভাঙন শুরু হয়েছে। এই জায়গাতে গত 3বার ভাঙন লেগেছে। তাছাড়াও 1988 সনে ভৈরব বাজারের একটি প্রাণকেন্দ্র ছিল, রেলওয়ে হাই স্কুল সহ বাংলাদেশ রেলের যে স্থাপনা ছিল সবগুলো ভেঙে নিয়ে গেছে নদীগর্ভে। এই ভাঙ্গার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ হয়নি। এই শহর রক্ষা বাঁধটি যদি নির্মাণ হতো তাহলে আজকে আমরা এই ভাঙনের কবলে পড়তাম না। তাই আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে সকল সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা এখানে একটি স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণের একটি ব্যবস্থা গ্রহণ করেন, যে বাঁধটি দিয়ে ভৈরববাসীকে চিরস্থায়ী রক্ষা করা যাবে। আমাদের এই ভৈরব পৌরসভার অন্তর্গত যে বাগানবাড়ি এলাকা, এটি মূলত এই মেঘনা টান তীরে অবস্থিত। তো গতকাল যখন আকস্মিকভাবে এখানে নদী ভাঙন কবলিত হয়েছে, তো আমার খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি এবং আপাতত মনে হচ্ছে এখানে নদী ভাঙনের যে পরিমাণ 100 মিটার। তো আমরা অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করে এই নদী ভাঙনটা বন্ধ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখানে পার্মানেন্ট কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। এটা কি গোডাউন? বেশি লাগে আইস না কার